আপনারা কি জানেন 2025 সালে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ইতিহাসে সব রেকর্ড ভেঙে ফেলেছে। প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শত শত মানুষ, কিন্তু প্রশ্ন হলো এই অবস্থা কেন এতটা খারাপ হলো। এই ভিডিওতে আমরা জানবো 2025 সালে ডেঙ্গু প্রাদুর্ভাবের আসল কারণ, কিছু চমকপ্রদ তথ্য আর কিভাবে আমরা এখনও নিজেদেরকে বাঁচাতে পারি। হ্যালো বন্ধুগণ, তো কেমন আছেন আপনারা সবাই? আসুন ভিডিওটি শুরু করা যাক। 2025 সালের অক্টোবর পর্যন্ত দেশে প্রায় 3 লাখেরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন এবার ভাইরাসের ধরন বদলে গেছে। নতুন ভ্যারিয়েন্ট DEN3 এবং DEN4 একসাথে ছড়াচ্ছে, যা রোগকে করছে আরও জটিল। 2025 সালের বৃষ্টিপাত ছিল অস্বাভাবিক, দীর্ঘ সময় ধরে পানিবদ্ধতা তৈরি করে দিয়েছে শহরে। অপরিকল্পিত ড্রেনেজ সিস্টেম ও প্লাস্টিক বর্জ্য জমে থাকার জায়গায় মশা জন্ম নিয়েছে অগণিত। সবচেয়ে বড় কারণ মানুষের অসচেতনতা। অনেকেই ভেবেছে ডেঙ্গু শুধুই গ্রীষ্মের রোগ, কিন্তু এবার দেখা গেছে বর্ষার পরেও সংক্রমণ থামছে না। এখনই সচেতন না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ঘরের ভেতরে জমে থাকা পানি ফেলে দিন, প্রতি 3 দিনে একবার। মশারি ব্যবহার করুন আর দিনের বেলাতেও মশা প্রতিরোধক লোশন লাগান। সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি স্থানীয় উদ্যোগে সচেতনতা বাড়ানোই এখন সময়ের দাবি। মনে রাখুন, একটি ছোট মশা পুরো দেশকে অচল করে দিতে পারে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে সচেতন করুন। আমি আলিফ হাব থেকে আলিফ জানাচ্ছি আরও বাস্তব তথ্য ও ফ্যাক্ট নিয়ে। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সতর্ক থাকুন, সুস্থ থাকুন।